চারজন ব্যক্তি সাথে নিয়ে যাবেন, তা না হলে বাঁচার কায়দা নেই। চারজন সাথী যদি আপনি দুনিয়া থেকে নিয়ে না যান, বাঁচার কোনো রাস্তা নেই বন্ধু। যত টাকা পয়সার মালিকই হন আর যত বড়ই মহাক্কেক মুহাদ্দিস মুফতি হন না কেন, চারজন ব্যক্তি যদি আপনি সাথে না নিয়ে যান, বাঁচার কায়দা নেই। এই চারজন কারা? যারা সারা পৃথিবী শাসন করলো, যাদের ইশারায় হাজার হাজার মানুষ ওঠা বসা করলো, হারাম অবৈধ পন্থায় কাজ করলো, সমাজটাকে যারা বিকৃত করলো, ধ্বংস করে দিল, সেই মানুষগুলো আজকে রাস্তায় দাঁড়িয়ে আছে এক লুকমা খাবার পাওয়ার জন্যে। আল্লাহ আছে কি নাই? কথা বলেন, আছে কি নাই? এই জন্য আমার আল্লাহ ডাক দিয়ে বলেন, আর রহমান, আমার একটি নাম হচ্ছে রহমান। আল্লাহু আকবার বলেন। সূরা ফাতিহার ভিতরে পড়েন আর রহমানির রহিম। তাফসীরে কাশফের ভিতরে এসেছে, আল্লামা জামাখশরী রাহমাতুল্লাহ আলাইহি বলেন, তাফসীরে কাশফের ভিতরে এসেছে রহমান শব্দটি অর্থ ব্যাপক, আর রহিম শব্দটা রদিফ হিসাবে এসেছে। বলেন না সুবহানাল্লাহ। দুটি নামই সুন্দর, দুটি নামই দয়াবান এবং দয়ালু। সুবহানাল্লাহ বলেন। কিন্তু দুটি নাম দুইজনের জন্য রয়েছে। কয়জন? যিনি আল্লাহকে ডাকেন, যিনি আল্লাহকে আল্লাহ বলে স্বীকার করেন, যিনি আল্লাহকে আল্লাহ বলে মানেন, যিনি আল্লাহকে আল্লাহ বলে প্রশংসা করেন, শুকরিয়া আদায় করেন, তাকেও আল্লাহ খাওয়ান। যিনি আল্লাহকে ডাকেন না, যিনি আল্লাহকে চেনেন না, তাকেও আল্লাহ খাওয়ান শুধু রহমান নামের কারণে। কিন্তু আপনার ভিতরে একটা রিশ আসতে পারে, হিংসা। হুজুর কেন আমরা আল্লাহকে ডাকি? আমরা তো খাই, আমাকে খাওয়া একটা ভাব আছে। কিন্তু যারা আল্লাহকে ডাকে না, তারে কেন আল্লাহ খাওয়ায়? আপনার জন্য একটা সুসংবাদ আছে। সুবহানাল্লাহ বলেন। বন্ধুরে, ওই রহিম নামটা শুধু একমাত্র আপনার জন্য, যারা আল্লাহকে আল্লাহ বলে ডেকেছে। আল্লাহু আকবার বলেন। যে সময় এই নামটা খুব প্রয়োজন, এই রহিম নামটা এমন সময় আপনার পাশে থাকবে যখন পৃথিবীর কোনো ব্যক্তি কোনো আশ্রয় পাবে না, যারা আল্লাহকে ডাকে নাই। যারা আল্লাহকে ডাকে নাই তারা কোনো আশ্রয় পাবে না, তখন এই রহিম পাশে দাঁড়িয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন। কারণ যেই সময় পরওয়ারদিগার দু আলম বলবে লিমানিল মুলকুল ইয়াউম লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিক ইয়াউমিদ্দিন। আয় মালাকা ইয়াউমিদ্দিন, কোন দিনের মালিক? সেই দিনের মালিক যখন চতুর্দিকে তাকাবে, কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। আল্লাহু আকবার। যখন তামা হয়ে যাবে, কোনো দিকে কিছুই থাকবে না, চতুর্দিকে নজর করবে শুধু ফাঁকা আর ফাঁকা। সিংহাসনের ভিতরে বসে পরওয়ারদিগার দু আলম বলবে লিমানিল মুলকুল ইয়াউম, আজকের এই রাজত্ব কার? ডানে নজর করে বলবে আজকের রাজত্ব কার? কোনো জবাব নেই। বামে নজর করে বলবে আজকের রাজত্ব কার? কোনো জবাব নেই। সামনের দিকে নজর করে বলবে আজকের রাজত্ব কার? কোনো জবাব নেই। তখন আমার আল্লাহ নিজেই বলবেন লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। কাহার নাম যখন ধারণ করবে, থরথর থরথর করে সবকিছু কাঁপতে থাকবে। জাহান্নাম ফেটে আসবে, তর্জন গর্জনটা এত বেড়ে যাবে, 70,000 শিকল বেঁধে প্রত্যেকটা শিকলে 70,000 করে ফেরেশতা টানবে। আল্লাহু আকবার বলবেন না? 70,000 ফেরেশতা টেনেও জাহান্নামকে ধরে রাখতে পারবে না। আল্লাহর তাজাল্লি এত গরম হয়ে যাবে, কোনো ক্রমেই জাহান্নামকে ঠেকায় রাখা যাবে না। মানুষদেরকে গ্যারেজ করে নেওয়ার জন্য অগ্রসর হবে। আমার আল্লাহ সঙ্গে সঙ্গে বর্তন থেকে একটু পানি বলবেন, ছেড়ে দাও। পানিটা যখন নিক্ষেপ করে দিবে, জাহান্নাম 70,000 ফেরেশতা প্রত্যেকটা শিকলে, যে জাহান্নামকে তাড়াতে পারে নাই, রাখতে পারে নাই, বেঁধে ধরে রাখতে পারে নাই, পানি পড়ার সাথে সাথে জাহান্নাম স্বস্থানে চলে যাবে। বলতে পারেন এই পানিটার পাওয়ার, পানিটা কিসের পানি? জমজম না কাউসার?
এটা হচ্ছে আপনার আমার চোখের পানি। সুবহানাল্লাহ বলেন। আহা। عن جابر بن عبد الله الأنصاري رضي الله تعالى عنه أنه قال رسول الله صلى الله عليه وسلم ما من عبد مؤمن يخرج من عينيه دموع وإن كان مثل رأس الجباب من خشية الله ثم يصيب شيئا من حر وجهه إلا حرمه الله على النار الله أكبر أرجو الله أكبر আল্লাহ নবী সাহাবী হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন আমার রাসূল বলেছেন মা মিন আবদিন মুমিন, কোন ঈমানদার বান্দা যখন আল্লাহর ভয়ে চোখের পানি ছেড়ে দেয়, কান্নার জন্য চেষ্টা করে, অনেক চেষ্টা করে, দিলটা শক্ত হয়ে গেছে, চোখ দিয়ে পানি পড়ে না, পানি বের হয় না, এত হার্ড হয়ে গেছে, কান্নার জন্য কাঁদতে কাঁদতে মুখটা একটু ভান করে, বাঁকা করে, يخرج من عينيه دموع وإن كان مثل رأس الجباب من خشية الله আল্লাহর ভয়ে চোখের কোনো পাশ দিয়ে মাছির মাথা পরিমাণ একটু পানি বের হয়েছে। আল্লাহু আকবার বলেন। সুম্মা ইউসিবু শাইয়াম মিন হাররি ওয়াজিহি, লোকটি অনুভব করেছে তার চেহারায় বোধহয় একটু পানি বের হয়েছে, ইল্লা হারামাহুল্লাহু আলান নার, এতটুকু পানি বের হওয়ার কারণে পরওয়ারদিগার দু আলম জাহান্নামের আগুন হারাম করে দিবে। নারে তাকবীর, নারে তাকবীর, নারে রিসালাত, সিলসিলায়ে ফুরফুরা শরীফ, বাংলাদেশ জমিয়তে মুহিব্বিনে ফুরফুরা শরীফ, নারে তাকবীর। এই জন্য কাঁদতে হবে, কি করতে হবে? এই জন্য বন্ধু আফসোস করার কোনো প্রয়োজন নেই। যারা আল্লাহকে আল্লাহ বলে স্বীকার করেছেন, রাতে রাতে কষ্ট করে করে মসজিদে গিয়েছেন, কোষ্টা খেয়েছেন, আঘাত পেয়েছেন, চোখের ভেতরে আঘাত লেগেছে, পায়ে আঘাত লেগেছে, তাদের জন্য সুসংবাদ রয়েছে। আল্লাহ নবী বলেন বাশশিল মাসসাইনা ফিদ-দুলা মিনাল মসজিদ বিন-নূরি তামিলা ইয়াউমাল কিয়ামা। আল্লাহু আকবার বলেন। আবু দাউদ শরীফের হাদিস, আল্লাহ নবী বলেন তাদেরকে তুমি সুসংবাদ দাও যারা কষ্ট করে করে রাতের আধারে মসজিদের যে নামাজ আদায় করে, লাইট আছে কি নাই, লাইট আছে কি নাই, পাওয়ার আছে কি নাই, অন্ধকারে বিধি ঠুকরে ঠুকরে তারা মসজিদে যায়, তাদেরকে সুসংবাদ দাও পরওয়ারদিগার দু আলম ময়দানে মাশারে তাদের পেশানিতে একটা নূর লাগায়া দিবে। আপনি হয়তো চিন্তা করতে পারেন যারা আল্লাহকে ডাকে না তারা ঘুমিয়ে আছে, আমি কষ্ট করে কেন যাই? আপনার জন্য সুসংবাদ, কেননা কখন আর কেউ তার পাশে থাকবে না, যে সময় রহিম হিসেবে আল্লাহ আপনার পাশে দাঁড়িয়ে যাবে। কত সুন্দর কথা! আবার আল্লাহ তার হাবিবকে মতির চেয়ার সিংহাসন দিয়ে পাশাপাশি বসায় বলবেন, হাবিব আপনি আপনার উম্মতের জিম্মা নিয়ে পেরেশানি হয়েন না। আমার রাসূল বলবেন, আল্লাহ আমার উম্মত তো অনেক গুনাহ করেছে, আল্লাহ আমি চাই বিচারটা আমিই করি। আল্লাহ সুবহানাল্লাহ বলেন। কারণ হলো অন্যায় করার পরে বাবা ধাওয়া দেয়, বাবা রাগ করেন, সন্তান আশ্রয় নেওয়ার জন্য সর্বশেষ আশ্রয়স্থল মায়ের আঁচলের নিচে যায়, ঠিক না? যত বড় অন্যায় করুক না কেন মায়ের রহমটা বেশিই থাকে। হাজার অন্যায় করার পরে বাবার ধাওয়ানি খেয়ে যখন মায়ের আঁচলের কাছে যায়, মা টুকুস করে আঁচলের নিচে দিয়ে পিছন দিয়ে বের করে দেয়, বাবা চলে যাও। সুবহানাল্লাহ বলেন। কারণ হলো তুমি এখন থাকলে বাবা তোমারে পাছার মারবে, পিছনের দরজাতে চলে যাও, ঘোরাঘুরি করে আসো, হয়তো বাবা ঠান্ডা হলে আবার ঘরে আসবে। আমার নবী রহমতের নবী, সমস্ত নবীদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি ভাবলেন উম্মতের দায়িত্ব ফয়সালা যদি আমার হাতে আমার আল্লাহ দেয়, তাহলে আমি দেখব আমার উম্মত কত অন্যায় করেছে, মায়ের রাসূলের মতো অপরাধ করার পরেও আমি পিছন দিকে পার করার চেষ্টা করব। সুবহানাল্লাহ বলেন। কারণ তিনি হচ্ছেন রহমতের নবী। কি নবী? ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। বলতেছে আমি তো রহমত হিসেবে এসেছি তামাম কায়নাতের। আল্লাহু আকবার বলেন।
আমার হাবিব যখন এই কথাটা বলবেন, আল্লাহ আপনি আমার উম্মতকে ছেড়ে দেন, আমি তার বিচার করব। কিন্তু আমার আল্লাহ তো অনেক ভালোবাসতেন তার হাবিবকে, ঠিক কিনা বলেন? আল্লাহ বলছেন না, ওয়ালা সাওফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, ওয়ালা সাওফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। আহা হাবিব, আপনি যত সময় পর্যন্ত খুশি না হবেন আমি আল্লাহ আপনাকে দিতেই থাকবো, ঠিক কিনা হুজুর? আপনি রাজি খুশি না হওয়া পর্যন্ত আমি ক্ষান্ত হব না, আপনাকে খুশি করবই। হাবিবুল্লাহ কি এমনি এমনি হয়েছে মিয়া সাহেব? হ্যাঁ, হাবিবুল্লাহ কি এমনি এমনি হয়েছে? ইব্রাহিম খলিলুল্লাহ, ইব্রাহিম বন্ধু আল্লাহর, কিন্তু রাসূল হাবিবুল্লাহ তিনিও বন্ধু। দুই বন্ধুর ভিতরে পার্থক্য আকাশ জমিন। ইব্রাহিম খলিলুল্লাহ হওয়ার কারণ হলো ইব্রাহিম নিজেকে জলাঞ্জলি দিয়েছে আল্লাহকে পাওয়ার জন্যে, নিজের জীবনকে বিষয় দিয়ে আগুনের ভিতরে ছেড়ে দিলেন, ঠিক না? আগুনে দিয়ে দিল ইব্রাহিম, নিজের জীবনটাকে বিলিয়ে দিলেন। অতি প্রত্যাশা, অতি তাশা, অতি কামনা, অতি ভাব, অতি আবেগ, একটি সন্তানটা পাওয়ার পরে জবইটা পর্যন্ত করলেন ইব্রাহিম আল্লাহকে পাওয়ার জন্যে। আপনি আমি হইলে বলতাম যা হয় হবে, বিচার যাই হোক, এই সন্তান আমি জবই দিতে পারবো না, কারণ আমার অনেক চাওয়া পাওয়ার পর একটা ছেলে হয়েছে, কি বলেন ঠিক কিনা? যে ইব্রাহিম বলে আমার যদি হাজারো ছেলে হয়, ইসমাইল কয় আমি যদি হাজারো হই তবু আল্লাহর জাহে কোরবানি হব। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম সব জলাঞ্জলি দেওয়ার পরে তিনি খলিলুল্লাহ হয়ে গেলেন, আল্লাহর বন্ধু। সুবহানাল্লাহ বলেন। আমার আল্লাহ ডাক দিয়ে বলে, খলিল তুমি যা ব্যয় করেছো, যা ত্যাগ করেছো, আমি আল্লাহ রাজি খুশি হয়েছি। কিন্তু ব্যতিক্রমটা সম্পূর্ণ উল্টা। হাবিব কোন কাজে আপনি খুশি হন আমি তাই করব, কথা কয় না। হাবিব আপনি কোন কাজে আপনি খুশি হন আমি তাই করতে রাজি। কত বড় পাওয়ারফুল নবীর উম্মত হতে পেরেছি, আলহামদুলিল্লাহ বলেন। কারণ নবীরা পর্যন্ত এই নবীর উম্মত হওয়ার জন্য পাগল হয়েছিল। প্রত্যেকটা নবী বলে নবুয়তি এই সার্টিফিকেট না দিয়ে যদি উম্মতে মুহাম্মাদি আল্লাহ করতেন, আল্লাহু আকবার বলেন। যদি প্রত্যেকটা নবী তামান্না করত নবী আলা কাজ, নবী আলা দায়িত্ব, সার্টিফিকেটটা না দিয়ে যদি আখেরি জামানার উম্মত হিসেবে আল্লাহ পাঠাতেন। কেননা মুসা কালিমুল্লাহর সাথে যখন এই মেরাজ রজনীতে রাতের আধারে পৃথিবীর মানুষ যখন ঘুমিয়ে ষষ্ঠ আসমানে আল্লাহ নবীর সাথে হযরত মুসা কালিমুল্লাহর যখন দেখা হয়ে গেল, সুবহানাল্লাহ খান, বন্ধুর সাথে বন্ধুর কথা হলো, দীর্ঘ সময় ষষ্ঠ আসমানে কথা বললেন। আসমানে কথা বলার পরে রহমতের নবী যখন সপ্তম আসমানের দিকে রওনা দিবে, এই সময় মুসা কালিমুল্লাহ কেঁদে ফেললেন, সুবহানাল্লাহ বলেন। আবার নবী ফিরে তাকিয়ে বলে, আখি হে মুসা মায়ুকিকে, হে মুসা ভাই আপনি কেন কাঁদেন? আমার কান্নার পিছনে কারণ হলো যে নবী আজকে আমাকে অতিক্রম করে আল্লাহর বাড়ি যায়, ওই নবী এসেছে আমার পরে, তার উম্মতগুলো আসবে আমার উম্মতের অনেক পরে, কিন্তু জান্নাতের সিরিয়ালের ক্ষেত্রে তার উম্মত না যাওয়া পর্যন্ত আমার উম্মত জান্নাতে যাইতে পারবে না। এই জন্য আমি কাঁদি, যে উম্মতগুলো আমার আগে আসলো, যে উম্মতগুলো শত শত বছর পর্যন্ত বাঁচলো, হায়াত পেল, আমল করলো, এই উম্মতগুলো জান্নাতে যাওয়ার ক্ষেত্রে যারা মাত্র 10 বছর বাঁচলো, 30 বছর বাঁচলো, 60 বছর, 70, সর্বোচ্চ 100, এই উম্মতগুলো সময় পাইল কম, আমল করলো কতটুকু, মর্যাদা পেল বেশি, জান্নাতে গেল সবার আগে। আর জোরে বলেন। তাহলে বোঝা গেল এই উম্মতের মর্যাদা আছে কি নাই? কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা আনিল মুনকার। আল্লাহু আকবার বলেন। তোমরাই শ্রেষ্ঠ জাতি, তোমরাই শ্রেষ্ঠ জাতি। পরওয়ারদিগার দু আলম তোমাদেরকে বানিয়েছেন, তোমাদের দায়িত্ব হলো সৎ কাজের আদেশ করবে, অসৎ কাজ থেকে মানুষকে তোমরা নিষেধ করবে। বলেন না সুবহানাল্লাহ। মাস্টার আল্লাহ আগেই বানিয়ে দিয়েছেন। কি মাস্টার?
আপনি হবেন না কেন? আপনার মর্যাদা আল্লাহ এত বাড়াই দিয়েছেন যে আপনাকে মাস্টারই বানাই দিয়েছে। কি বলেন, ঠিক না? মাতুব্বরি করে কারা? সমাজের ভিতরে বড় প্রতিনিধি না, বংশীয় গোত্র বেলো হলে চেহারা ভালো, শিক্ষা দিকে মাতুব্বরি করে না, কিন্তু আপনারে তো আল্লাহ মাতুব্বর আগেই বানাই দিয়েছে। কি তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার, তুমি আদেশ করবে ভালো কাজের, এটা আপনার দায়িত্ব। আপনার আলেম হতে হবে এরকম কথা নেই এখানে যে আপনি মাদ্রাসায় পড়বেন, শিক্ষা ডক্টরেট অর্জন করবেন, এরপরে সত্য কাজের আদেশ করবেন না। এখানে আম মানুষটার দায়িত্ব হলো ভালো কাজে সহযোগিতা করা, ভালো কাজে আদেশ দেওয়া, সমাজে গর্হিত কাজ দেখলে বাধা দেওয়া, প্রতিহত করা, নিষেধ করা। বাবা, হরমিয়াতের কাজে তুমি যেও না, গান বাজতেছে, ডিজে পার্টি হচ্ছে, সেখানে যেও না। কারণ আল্লাহর নবী যখন হরমাতের আওয়াজ কানে আসতো, আল্লাহর নবী 2 আঙ্গুল চেপে ধরতেন। ঠিক কিনা বলুন? তুমি এই কাজটা করো না বাপ, এই মজলিসটা বানায়ও না। আজকে সমাজের ভিতরে দেখেন, ডিজে পার্টি না হইলে বিয়েই হয় না। ভুল কইলাম? যদি না হয়ে থাকে এলাকা, তাহলে মনে করবেন এই মানুষগুলো জান্নাতের পিছনের দরজাতে নেমে আসছে পৃথিবীতে। এই জন্য এই কাজ এগুলো হয় না। যদি মসজিদের ইমাম সাহেব যায় বলে, মাই চাচা কামটা করতেছেন কি? হালাল কাজ, বিবাহটা হালাল না হারাম? কথা বলেন। হালাল কাজটি গান বাজানো, হারাম দিয়ে শুরু করলে এটা হবে? কথা বলেন। এর জন্য আপনার মুক্তি হওয়া লাগবে না, ফতোয়া শিখা দরকার নেই যে বিবাহ শাদী হচ্ছে হালাল, বিবাহটা কি শুরু করলেন হারাম দিয়ে হবে? এটা অটোমেটিক, এটা বিয়ে পড়াইলেও যা, না পড়াইলেও তাই, সহজ হিসাব। আমি ফতোয়া দিচ্ছি না, কারণ আমি মুফতি ফতোয়া দিয়ে পড়াবো কেন? আপনি নিজেই তো মুফতি হয়ে গেছেন যে বিবাহ হলো হালাল, বিবাহটা কি হালাল, হারাম দিয়ে শুরু করেছেন, তা কি করে এটা হালাল থাকবে? যার কারণে তো কয়দিন পর দেখে যে তালাক নেওয়ার জন্য ব্যস্ত হয়ে যায়। ঠিক কিনা বলেন? ইস্তিমাউল মালাহি মাসিয়াতুন ওয়া জুলুসু আলাইহা ফিসকুন ওয়া তালাদ্দুজু বিহা কুফরুন। গান শোনা হচ্ছে গুনাহ। গান শোনা কি গুনাহ? ওই মজলিসে বসা ফাসিকি, হালাল মনে করলে কাফের হয়ে যাবে। ফতোয়া আজিজির ভিতরে এসছে, আত-তাগান্নুনি ওয়া তাশফিক ওয়া ইস্তিমাই কুল্লু জালিকা হারামুন ওয়া মুস্তাহিল্লিহা কাফিরুন। আত-তাগান্নুনি গান শোনা, আত-তাশফিক হাত তালি দেওয়া, গান বাজতেছে, ভালো দৃশ্য দেখে ও কি দিল না, দেয় না, দেখবে নিজের অজান্তে ও, মানে একেবারে পেয়ে গেছে আর কি, এই ও কয়ে হাততালি দিল। যদি আপনার সহধর্মিনী পাশে বসা থাকে, অটো তালাক। এ তালাক বলা লাগবে না, কারণ যখন আপনি টিভির স্ক্রিনে বসে এমন একটা দৃশ্য দেখলেন যে আপনি নিজেকে সামলাতে না পারে, ওহ কয়েকটা তালি দিলেন, বউ পাশে বসা, অটো তালাক। এই জন্য আপনার মুক্তি হওয়ার দরকার নেই। যদি বিশ্বাস নয়, ফতোয়া আজিজিয়ে খুলে দেখুন, স্পষ্ট লেখা আছে। যত সময় পর্যন্ত ঘর করবে, ফিরা বিবাহ দৌড়াইয়া তওবা না কইরা যত বাচ্চা প্রোডাকশন দেবে, সব হারাম। এই জন্য কি করছি বন্ধু, কি করছিটা কি একবার ভেবেছেন? কি করছেন? মসজিদের ইমাম সাহেব যে যদি বাধা সৃষ্টি করে, কয় চাউল নেওয়ার সময় মনে থাকে না মিয়া, চাউল যে দেই 5 কেজি করে দেই সবার থেকে বেশি, এটা কি মনে থাকে না? বেচারা চিন্তা করে, এমন ফতোয়া দিলি তো চাউলটা বন্ধ হয়ে যাব, চলবে কেমনে সংসার? ঠিক আছে চাচা, ঠিক ব্যাস চাচা ঠিক আছে, কারণ পিঠ বাঁচানোর জন্য। আর যদি ইমাম সাহেব একটু শক্ত হয়, চাউলের চিন্তা করে না, সে বলবে চাচা হবে না, এই কাজটা আপনার দ্বারা সম্ভব নয়, আপনি কি করছেন এটা, আপনি হারাম দিয়ে কেন শুরু করছেন? ইমাম সাহেব শক্ত হইলে পারে বাড়ির মুরব্বী তখন ব্যাকা হয় এইভাবে, কয় হুজুর বুঝছি তো, আসলে পোলাপান গুলোকে ধরে রাখা তো মুশকিল, কারণ এগুলো একটু বাজাইলে ওরা একটু ব্যাঙের মতো লাফাইলে থাকলো, সারা রাত কত কাজ করা লাগবে, পেঁয়াজ মরিচ কোটাকুটি করা লাগে, যেন থাকলে একটু গরমও থাকলো, বাজারটা মোটামুটি থাকলো আর কি। কি সুন্দর দলিল, কি বলেন ঠিক না? আল্লাহ কয় আসো ভিতরে, খালি আসো, তখন বুঝবা কেমন লাগে। ওর ভিতরে ঢুকবা, একটা চাপ দেবো, হাড্ডি মাড্ডি ভাইঙ্গে এক পাশে এক পাশে চলে যাবে, তখন এই ডিজে পার্টি ব্যাঙের মতো দাফানো, ওই দাফান বন্ধ হয়ে যাবে। কি বলেন ঠিক না? হ্যাঁ, খুব কঠিন বিষয় বন্ধু। হালাল দিয়ে চালান না, যদি বাজাতেই হয় আপনি কোরআন তেলাওয়াত বাজান,
তেলাওয়াতগুলো শুনে মানুষ দাঁড়িয়ে যাবে, কি বলেন ঠিক না? কত সুন্দর নাতে রাসূল আছে, এগুলো শোনেন। বেহুদাই নাচানাচি ফালাফালি এগুলো কেন করছেন আপনি? হারাম। কি করছেন আপনি? সে বুঝতেই পারছে না আসলে সে কি করছে, কি বলেন ঠিক না? মনে করতেছে দেখে আসছে বাপদাদার পৈতৃক সম্পদ, শুরু থেকে একই অবস্থা চলে আসতেছে। আর ছেলেরাও চিন্তা করে যে গান না হলে তো বিয়ে সিদ্ধিই লাভ করে না, অতএব কি করে এটা বন্ধ করা যায়? এটা কেমনে বন্ধ হবে? এদের মগজটা আগেই দোলাই হয়েছে, বিবাহ মানেই গান, আর গান না হলে বিয়ে হয়ই না। কি বলেন ঠিক না? আহা হা, কষ্ট পাচ্ছেন নাকি? ক্ষমা করে দিয়ে আমারে, বলার দায়িত্ব। না বললে হাসরের ময়দানে আল্লাহ জিব্বে টান দিয়ে বের করে, বেটা ভিতরে সব লুকায় রাখছিলি, মানুষের ভয়ে শর্মিন্দা হয়ে কিছু বলিস নাই, আয় এবার জিব্বাটা কাটি। আলহামদুলিল্লাহ বলেন, আর একবার বলেন। কারণ যুবক ছেলেরা এখন কত প্রতিভা, আমি ধন্যবাদ জানাই। হারাম কাজ না করে তারা ভালো একটা কাজের উদ্যোগ নিয়েছে। পৃথিবীতে সব যে কবুল হতে হবে এমন নেই, সারা জীবনের নামাজ রোজা কবুল হতে হবে এমন না, একটা সিজদা হলেই হয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন। এই প্রোগ্রাম, এই মাহফিলে যারা শরিক হয়েছেন রক্তের পানি করা টাকা দিয়ে, যারা শরিক হয়ে প্রোগ্রামটা তারা উজ্জীবিত করেছেন, চালিয়ে নিয়ে আসতেছেন, আল্লাহ হয়তো বা এর উসিলে তাকে মাফ করে দিবে। কে বলেন ঠিক না? এই যুবক ছেলেরা, বাবাজিরা যারা বিয়ে করেছো করো নাই, অথবা সন্তান হলে করাবে, এই গান দিয়ে কি বিয়ে আর করাবে? কে কে করাবে না হাত তোলো তো দেখি। নারে তাকবীর। হরমতি কাজ দিয়ে আমরা আর বিবাহ শাদী দিব? সকলেই তো হাত খাড়া করছে নাকি? লজ্জা শরম আছে? কা হুজুর বিয়ে করি নাই, কি কন এখনো? না করবেন তো, কি বলেন? ওয়াদা করেন সন্তান হলে সন্তানকে বিয়ে শাদী দিবেন না হারাম কাজ দিয়ে, ইনশা। হাত নামান। কারণ দিতেই মনে চায়, কোরআন তেলাওয়াত চলবে। কি চলবে? কোরআন শুনলে সওয়াব। শুনলে কি? মান কারা হারফাম বিকিতাবিল্লাহি ফালাহু বিহি হাসানাতুন ওয়াল হাসানাতু বিআশরি আমসালিহা লা আকুলু আলিফ লাম মিম হারফুন বাল আলিফু হারফুন ওয়া লামু হারফুন মিম হারফুন। আল্লাহু আকবার বলেন। সুনানে তিরমিজির হাদিস, আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা হাদিসটি বর্ণনা করেছেন। তিনি বলেন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, মান কারা হারফাম বিকিতাবিল্লাহি ফালাহু বিহি হাসানাতুন, যে ব্যক্তি কোরআনুল কারীমের একটা হরফ উচ্চারণ করবে, পরওয়ারদিগার দু আলম তার আমলনামায় একটা নেকি দান করে দিবে। প্রশ্ন আসতে পারে, হুজুর সারা জীবন শুনে আসলাম একটা হরফ উচ্চারণ করলে 10টা নেকি হয়, আর আপনি বলেন একটা? কারণ হাদিস বলছে একটা হবে। সুবহানাল্লাহ বলেন। অল হাসানাতু বিআশরি আমসালিহা, এরপরে আমার নবী বলেন ওই একটা নেকি আল্লাহ মর্যাদা দিয়ে 10 গুণ বাড়াইয়া দিবে। আল্লাহ নবী বলেন আলিফ লাম মিম, লা কুলু আলিফ লাম মিম হারফুন, বলি না আমি আলিফ লাম এক হরফ, আলিফ লাম মিম এক হরফ, এটা বলি না। বাল বলি আলিফ এক হরফ, লাম এক হরফ, মিম এক হরফ। কোনো ব্যক্তি যদি এট এ টাইমে আলিফ লাম মিম পড়তে পারে, পড়েন না? সকলে বলেন আলিফ লাম মিম। এট এ টাইমে যদি পড়তে পারে, পরওয়ারদিগার দু আলম 30টা নেকি দিয়ে দিবে। এমন একটা কিতাব, এমন একটা গ্রন্থ, যার সম্পর্কে আমার আল্লাহ শুরুতে বললেন জালিকাল কিতাবু লা রাইবা ফীহি। আল্লাহু আকবার বলেন। এটা এমন একটা গ্রন্থ, এমন একটা কিতাব, শুরুতেই আল্লাহ চ্যালেঞ্জ ছড়ে দিলেন, এর ভিতরে কোনো সন্দেহ শোভা নাই। যেই মানুষদের মাঝে কোরআন পাঠালেন, যেই সময় কোরআনটাকে নাজিল করা হলো, তো এই সময় আরবের লোকদের ভিতরে জ্ঞানী গুণী পণ্ডিতের সমাহার ছিল। আরবের বড় বড় কবি পণ্ডিত ছিল, যারা কবিতা ঘন্টার পর ঘন্টা যে কোনো একটা বিষয়ের ব্যাপারে লিখতে পারতো। আল্লাহু আকবার বলেন। সেই সময় আমার নবীর সামনে কোরআন পাঠিয়ে দিলেন আমার আল্লাহ। হাবিব যখন নাজিল হলো, তেলাওয়াত শুরু হয়ে গেল, আরবের লোকেরা বলতো মোহাম্মদ মাজবি হয়ে গেছে, কবি হয়েছে। নাউজুবিল্লাহ বলেন। এমন এমন সুন্দর সুন্দর তেলাওয়াত হতো, আরবের লোকেরা চিন্তা করলো কি পড়ে। চ্যালেঞ্জ ছুড়ে দেওয়ার জন্য ওয়াকাজার মেলার ভিতরে আল্লাহ নবী কাবা শরীফের দেওয়ালে সূরা কাউসারকে লিখে দিলেন। সুবহানাল্লাহ বলেন। ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিয়াকা হুয়াল আবতার। ছোট্ট একটা আয়াত, ছোট্ট একটা সূরা লিখে টানায় দিলেন।
সারা আরবের বড় বড় কবিরা এসে তাকায় আছে, টেনে লম্বা করতে পারে না, ছোটও করতে পারে না। হাই হাই, এটা কি জিনিস! সুবহানাল্লাহ বলেন। এত চেষ্টা করার পরে ব্যর্থ হয়ে যেই কবিরা কবিত্ব পাণ্ডিত্য অর্জন করার পরে সুন্দর সুন্দর কবিতা লেখে দেওয়ালে টানায় দেওয়ার পরে যারা বড় বড় পুরস্কার নিয়ে এখান থেকে বিদায় নিয়ে চলে যেত, সেই মানুষগুলো কাবা শরীফে ছোট্ট একটা সূরাত লেখা দেখে আশ্চর্য হয়ে যায়, পাগল পারা হয়ে যায়। এটা কি জিনিস! সুবহানাল্লাহ কোন। আরবের বড় বড় কবিরা যখন ব্যর্থ হয়ে আল্লাহ নবীর সামনে এসে বলে, আল্লাহ নবীকে বলে, ইন্না হাযা লাইসা কালামুল বাশার, এটা আল্লাহর বাণী ছাড়া আর অন্য কিছু নয়। বলেন না সুবহানাল্লাহ। এই জন্য সেই কোরআন শরীফ যদি আপনি শুনতে পারেন, তাহলে আপনার জন্য বিশাল একটা খবর আছে, সুসংবাদ। বলবো? মৃত্যু হবে কি হবে না? কে কে মরবেন না হাত খাড়া করে দেখি। মরো লাগবে? আহা, কবরে যাওয়ার পরে ডান পাশে একজন, বাম পাশে একজন, মাথার কাছে একজন, পায়ের কাছে একজন দাঁড়িয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন। মুনকার নবীর ফেরেশতা, বুখারী হাদিস আসছে, ইজা উকবিরাল মাইয়াত আতাহু মালাকানে আসওয়াদানে আজরাকানে ফায়াকুদানে ফায়াকুলানে মা কুনতা তাকুলু ফি হাযির রাজুলি মুহাম্মদ ফাআম্মাল মুমিন আশহাদু আন্নাকা আবদুল্লাহি ওয়া রাসূলুহু। আল্লাহু আকবার বলেন। আন্নাহু লা ইয়াসমাউ করানে আলিহিম, মানুষকে যখন কবরের ভিতরে রেখে দেওয়া হয়, কবরে দেওয়ার পরে চালিয়া দিয়ে মাটিগুলো যখন দেয়, আন্নাহু লা ইয়াসমাউ করানে আলিহিম, তখন কবরবাসী তার বন্ধু বান্ধবদের জুতে চলে যায়, জুতা পায়ে দিয়ে খটখট আওয়াজ কবরে বসে শুনতে পায়। সেই সময় দুইজন ফেরেশতা আসবে কবরের ভিতরে। ওই ফেরেশতা এসে, যেই ফেরেশতা কঠিন কালো ভয়ঙ্কর বধির হবে, এত বড় ভয়ঙ্কর, ফায়াকুদানে, তাকে বসাবে টেনে, ফায়াকুলানে বলবে, মা কুনতা তাকুলু ফি হাযিহির রাজুল। আল্লাহু আকবার বলেন। তুমি কি বলো এই ব্যক্তি সম্পর্কে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মা কুনতা ফি হাযির রাজুলি মুহাম্মদ, বলো মোহাম্মদ সম্পর্কে তোমার কি ধারণা? আম্মাল মুমিন, যদি সে ইমানদার হয়, সঙ্গে সঙ্গে বলবে, আশহাদু আন্নাকা আবদুল্লাহি ওয়া রাসূল, আমি সাক্ষ্য দেই তিনি আল্লাহর বান্দা এবং রাসূল। বন্ধুরে আমার, শুনে রাখুন, এমন মুনকার বাম পাশে গিয়ে দাঁড়াবে, সেখানে থেকে একজন দাঁড়িয়ে বলবে, মুনকার নাকির ইমানদার মুত্তাকি বান্দা ঘুমিয়ে আছে, ডিস্টার্ব করা যাবে না। মুনকার নাকির ঘুরে পায়ের কাছে চলে যাবে, সেখান থেকে ঢোকার জন্য চেষ্টা করবে। সেই স্থানে আর একজন দাঁড়িয়ে বলবে, ইমানদার মুত্তাকি ঘুমিয়ে আছে, খবরদার, ঘুমের ডিস্টার্ব করা যাবে না। মুনকার নাকির মাথার কাছে গিয়ে দাঁড়াবে, সেখান দিয়ে ঢুকার জন্য চেষ্টা করবে। সেই জায়গায় একজন দাঁড়িয়ে বলবে, ইমানদার মুত্তাকি ঘুমিয়ে আছে, ডিস্টার্ব করা যাবে না। মুনকার নাকির ফেরেশতা কবরের বাইরে দাঁড়ায়া সঙ্গে সঙ্গে রিং করবে আল্লাহর কাছে, আল্লাহ এমন এক বান্দার কবরে পাঠালে, যেখানে ঢুকবো, প্রশ্ন করব, চতুর্দিকে চারজন ব্যক্তি দাঁড়ায় বাধা দিয়ে বলে, ইমানদার মুত্তাকি ঘুমিয়ে আছে, ঘুমের ডিস্টার্ব করা যাবে না। আমার মাবুদ ডাক দেয়া বলে, ফেরেশতা, যেই কবরের চতুর্দিকে চারজন দাঁড়ায় সাক্ষী দেয় মুমিন ঘুমায় আছে, ওই কবরে ঢোকার আর প্রয়োজন নাই, বাইরে দাঁড়ায় তোমার মতো তুমি প্রশ্ন করো। সুবহানাল্লাহ বলেন। পাশে দাঁড়ায় বলবে, মার রব্বুকা, তোমার রবকে। আল্লাহু আকবার বলেন। ইমানদার ব্যক্তির কান সজাগ থাকবে, কানের আওয়াজটা পৃথিবীর সবচেয়ে প্রিয় বন্ধুর কণ্ঠ, যে বন্ধু ডাক দিলে তাকানোর প্রয়োজন নাই, ঘুমের ঘরে প্রশ্ন দিয়ে উত্তর দিয়ে দিত, ওরম একটা কণ্ঠ কানে ঢুকবে, ঘুমান্ত অবস্থায় বলবে, রব্বি আল্লাহ। গলা ছেড়ে একবার বলেন না, আল্লাহ, রব্বি আল্লাহ, আমার রব হচ্ছে আমার আল্লাহ। আমার দিনুকা, দিন কি, ধর্ম কি? লোকটি বলবে, দিনিয়াল ইসলাম, আমার ধর্ম হচ্ছে ইসলাম। বলেন না সুবহানাল্লাহ। আমেন। নবিয়ুকা নবিয়ুনা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহু আকবার বলেন। এই চারজন ব্যক্তি সাথে নিয়ে যেতে হবে, পারা যাবে না।
গরম পানি আছে? ঠান্ডা লেগে গেছে বুঝছেন। 4 জন ব্যক্তি সাথে নিয়ে যাবেন, তা না হলে বাঁচার কায়দা নেই। 4 জন সাথী যদি আপনি দুনিয়া থেকে নিয়ে না যান, বাঁচার কোনো রাস্তা নেই বন্ধু। যত টাকা পয়সার মালিকই হন আর যত বড়ই মহাক্কেক মুহাদ্দিস মুফতি হন না কেন, 4 জন ব্যক্তি যদি আপনি সাথে না নিয়ে যান, বাঁচার কায়দা নেই। এই 4 জন কারা? ডান পাশে যিনি দাঁড়িয়ে যাবেন ইনি হচ্ছেন আপনার নামাজ। আল্লাহু আকবার বলবেন না? ইনি কি? নামাজ। এই কষ্ট করে করে যে নামাজটা পড়েছেন ঠান্ডার ভিতরে, ঠান্ডা পানি দিয়ে ওযু করে, আরামের ঘুমকে হারাম করে মুয়াজ্জিন বলেছে আসসালাতু খায়রুম মিনান নাওম, লেপটাকে লাথি মেরে ফেলে দিয়ে মসজিদে চলে গেছেন। সুবহানাল্লাহ বলেন। এই নামাজ আপনার সাথে কবরে দাঁড়িয়ে যাবে। বাম পাশের ব্যক্তি হচ্ছে রোজা। কোনটা? রমজান মাস আসলেই একেবারে গ্যাস্ট্রিকের দোহাই দিয়া রোজা যারা ছেড়ে দাও বন্ধু। ওয়ান তাসুমু খায়রুল লাকুম, ব্যাখ্যা পড়ে নিও। অসুস্থ হলেও, মারিজ অবস্থায়ও, সফর হালাতেও যদি তুমি রোজা রাখতে পারো কল্যাণ হবে। সুবহানাল্লাহ বলেন। ওয়ান তাসুমু খায়রুল লাকুম এর ব্যাখ্যা অনেক, যে হ্যাঁ অপশন আছে। যদি এমন হয় যে রোজা রাখতে গেলে মরে যাওয়ার সম্ভাবনা আছে, বাঁচতে পারবেই না মোটের পর, এত অসুস্থ, তার জন্য ভিন্ন। অথবা সফর হালাতে আছে, কোথায় সেহেরি কোথায় ইফতার, সেজন্য অপশন আছে। কিন্তু এরপরে আল্লাহ সব শেষে বলে ফেললেন ওয়া আন তাসুমু খায়রুল লাকুম। সব কিছুর পরেও যদি সে রোজা রাখতে পারে তার জন্য কল্যাণ হবে। আর জোরে বলেন না সুবহানাল্লাহ। এই জন্য বন্ধু, ডান পাশের নামাজ, বাম পাশের রোজা, কোনো অবস্থাতে রোজা ছাড়া যাবে? ছাড়বেন না। কারণ রোজাই হালাতে মরে গেলে শহীদ মর্যাদা পেয়ে যাবেন। এই জীবনে, এই কষ্টময় জীবন দিয়ে কী হবে যদি রোজা হালাতে মরে যান? আল্লাহ পাক রব্বুল ইজ্জত লিখে নেবেন। তার হাবিব এই সামনে যে মাসটি আসছে শাবান মাস, শাবান মাসে আল্লাহ নবী বেশি রোজা রাখতেন। আমাদের আয়েশা জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, সামনে তো ফরজ মাস, ফরজের মাস রয়েছে রমজান, আপনি শাবানে কেন এত কষ্ট করে এত রোজা রাখেন? রাসূল বললেন, আয়েশা রে, আমার মন বলে আমার যদি হায়াত শেষ হয়ে যায়, আমার জীবনটা যেন রোজাই হালাতে বিদায় নেয়। বলেন না সুবহানাল্লাহ। বাম পাশের ব্যক্তি আপনার রোজা, যিনি রোজা রেখেছেন আল্লাহকে পাওয়ার জন্য। কাকে? আল্লাহকে দেখতে মনে চায় কার কার? একটু হাত তুলেন তো দেখি। আল্লাহু আকবার। সকলে দেখতে মনে চায়? আল্লাহু আকবার। হাত নামান, হাত নামান। তাহলে রোজা রাখেন। রোজা রাখলে আল্লাহ সরাসরি দেখা দিবে জান্নাতে। জান্নাতে ঢুকেই জান্নাতীদেরকে বলবে, এই জান্নাতি ভাইয়েরা, জান্নাতি বোনেরা, জান্নাতি মায়েরা, আমার বান্দা বান্দি, তোমাদের আর কিছু প্রয়োজন আছে কি ভাইজান? কোনো সমস্যা? পিছনের ভাইরা কি বলছে? সমস্যা কোনো? আচ্ছা, এরকম কাজ কি জান্নাতের বাগানে বসে কেউ করতেছে? এই জান্নাতের বাগানে বসে কোনো কেউ ডিস্টার্ব করতেছে এরকম? ফোনটা দিয়ে দাও বাপ, যেই হোক দিয়ে দাও। এমনও হতে পারে তুমি ফোন নিয়ে বাড়ি যেতে পারবে না। যদি অন্যায় হয়, যদি এখানে থাকে তাহলে দিয়ে দাও। হয়তো তোমার কোনো বন্ধু বান্ধব কেউ হইতে পারে দুষ্টামি করতেছে। আর যদি বাহিরে বেজে থাকে তাহলে এদেরকে তোমরা দোষারোপ করো না, ঠিক আছে? যদি ফোন ভিতরে থাকে তাহলে দিয়ে দাও। আর যদি তোমার আল্লাহর পর তাওয়াক্কুল থাকে, ভিতরে এসে বসো, তুমি পেয়ে যাবে ফোন। আসো, বসো ভিতরে, ডিস্টার্ব করো না। তোমার দাঁড়িয়ে থাকে ডিস্টার্ব হচ্ছে আমার কথা বলতে। কি বলতেছিলাম? তাহলে তো আপনারা শুনতেছেন বোধহয়, না? আলহামদুলিল্লাহ। কারণ বক্তারা অ্যাটেনশন থাকে, শ্রোতারা অ্যাটেনশন খুব কম থাকে। আপনারা শুনতেছেন, আলহামদুলিল্লাহ। রোজা, রোজা, রোজাটা এমন একটা নিয়ামত যেটা বান্দা একমাত্র আল্লাহর জন্য রাখে। কার জন্য? as-sawmu লিওয়ানা আজিবিহি বা উজ্জাবিহি। বান্দা সব কিছুর সওয়াব আল্লাহ লিখেছেন, কিন্তু রোজারটা লেখেন নাই। আল্লাহ বলছেন, বান্দা আমার জন্য রোজা রাখে, এর প্রতিদানটা আমি আল্লাহ স্বয়ং দিয়ে দেব। বলেন না সুবহানাল্লাহ।
জান্নাতের ভিতরে ঢুকে আমার মাবুদ বলবে, ও আমার বান্দা, মনে আছে না? আপনি তো ভুলে গেছেন, আমার ঠিকই মনে আছে। ও আমার বান্দা, কি লাগবে তোমাদের বলো। আবার আল্লাহ খোঁজ নিবেন, কারণ আপনি আল্লাহর বাড়িতে মেহমান। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ আজকে মেজবান, আপনি হচ্ছেন মেহমান। আল্লাহ ডাক দিয়ে বলবে, ও আমার বান্দা, জান্নাতের ভিতরে কি চাও, কি আছে? কয় কি আছে মানে কোনটা নাই সেইটা বলেন। সুবহানাল্লাহ কোন। কারণ যা চাই নাই তা বেশি পেয়েছি, কারণ জীবনে করে দিন আতা ফল, সরু ফল, তারপরে ডালিম আনার বেদনা খাওয়ার সুযোগ দুনিয়াতে পাই নাই। ভালো ভালো ফল, ভালো ভালো জিনিস, রাজভোগ জাতীয় মিষ্টি বড় ধরনের এগুলো খাইতে পারি নাই, সেগুলো না চাইতে পেয়ে গেছি। সুবহানাল্লাহ কোন। কি বলেন ঠিক না? জান্নাতি ফল, একটা কুলবরির কথা বলি, এদিকে অ্যাটেনশন হন। ওই পিলারের মাঝে একটা কুলবরি ধরবে গাছে জান্নাতের। এই ফলটা খাওয়ার জন্য খালি একবার মনে মনে করবে, ফলটা মনে অনেক ভালো রে, বলতে ছিঁড়ে এসে মুখে এসে লাগবে। সুবহানাল্লাহ। এত সুন্দর স্বাদ, এত সুন্দর ঘ্রাণ। পরের গাছের কুলবরি কতবার চুরি করে খাওয়ার সময় হাতের খোঁটা খেয়েছি, কত মানুষকে না জানে গাছ থেকে ছিঁড়ে ছিঁড়ে বাড়ি নিয়ে গেছি। কি বলেন ঠিক কিনা? আজকে জান্নাতে যে ফল খাই, আহারে না সেইটি তো পাওয়া যায়, কাটার খোঁচা তো আর লাগলো না। ঠিক কিনা বলেন? চুরি করে যারা খাইছেন তারা কি জান্নাতে যাবে? খবরদার, না খেয়ে কিছু খাইয়েন না, বুঝছেন? আহা হা, যদি চায়ে খাইতে পারেন আলহামদুলিল্লাহ, দিলে অন্তরে নূর পয়দা হবে। আর না খেয়ে খাইলে লা ইয়াদখুলুল জান্নাতা লাহমুন নাবাতা মিনাস সুহত, যেটা হারাম অর্থ দিয়ে, হারাম মাল দিয়ে যে দেহটা গঠিত হয়েছে, ওটা জান্নাতে ঢুকবেই না। কথা কি বুঝতে পেরেছেন? এই যুবক ভাইয়েরা, রসিকতা করে অনেক গুনাহ আমরা করে ফেলি। বাজারে ছেলেটি চানাচুর নিয়ে আসছে বাদাম বিক্রি করার জন্যে, ডাকতেছে বাদাম বাদাম, চানাচুর চানাচুর। আমি প্রায় মাহফিলি কথাটা বলি বোঝার জন্য। ডাকতেছে, আর আপনি কি করলেন? এই বাদাম এদিকে আসো, চানাচুর এদিকে আসো। কত করে গ্রাম? 100 গ্রাম 20 টাকা। 50 গ্রাম খাওয়ার পরে বেটা বাজারটা ভালো হয় নাই। কি বলেন ঠিক না? বাজারটা ভালো, যা বেটা ভালো করে ভেজে নিস। কি নিয়ে আসছিস? অত 100 গ্রামের 50 গ্রাম খাওয়া শেষ। ছেলেটা চিন্তা করলো, 10টা টাকা এই প্যাটের ভিতর নিয়ে দিল। কইতে গেলে দেখে মেম্বারের ছেলে, খবরদার, দাঁত একটাও থাকবে না। আহা, এই যে বাদাম যে খাইলো ফাও, এটা হালাল না হারাম? আমি ফতোয়া দিলাম না, কিন্তু আপনারা দিলেন। খাওয়ার ক্ষেত্রে জিহ্বাটাকে সংযত করুন, পাইলেই খাওয়া যাবে এরকম নয়। বৈশাখ মাস আসতে সামনে, ঝড়ের দিনে আম পড়ে বিছিয়ে যাবে। চাচার হোক আর দাদার হোক, পড়শি হোক আর অপড়শি হোক, পকেটে নিয়ে ব্যাগ ভরে বাড়ি নিয়ে গেলেন। এটা হালাল না হারাম? খুব সাবধান, খুব সাবধান বন্ধু। যদি আপনি ব্যাগ ভরে নিয়ে মালিকের কাছে যান, মালিকের বাচ্চা মানুষের বাচ্চা হলে কোনোদিন আপনার ব্যাগ রাখবে না, বলে বাবারে কত ঝড়েই তো পড়ে গেল, কতজন নিয়ে গেল, আর তুই তো ব্যাগ ভরে বাড়ি নিয়ে আসিস, যা বাড়ি যে রান্না করে খাজিয়া বাচ্চা কাচ্চা নিয়ে। আপনি বাড়ি নিয়ে এই আমগুলো খাবেন, অন্তরে নূর পয়দা হয়ে যাবে। এই জন্য বলি, ওয়াজ তো করা সহজ, কি বলেন ঠিক না? পালন করা কঠিন। টেকনাফ থেকে তেঁতুলে একটা গাছের আছে নাম, তার হচ্ছে তাল। কি নাম? সবাই চেনে, তালের আর নতুন কোনো নাম নেই। কথা বুঝতে পারছেন? কিন্তু তালের একটা সমস্যা আছে, গাছ থেকে পড়লে মালিকের মালিকানা থাকে না। কি বলেন ঠিক না? মালিকের মালিকানা থাকে না। এক বেচারা 40টা তাল ধরছে, প্রত্যেক দিন আওয়াজ শোনে, ধুম করে পড়ে, বাইরে নেমে দেখে একটা তালও নাই। চিন্তা করলে একটা তো কোনো রকম কায়দা করে রাখতেই হবে। 39টা চলে গেল সবের পেটে। লোকটা পাহারা দিচ্ছে সারা রাত জায়গায়, যে কেমন একটু দেখি। মালিক তালাশ করে আবার সারা রাত সজাগ। যখনই পড়ছে দৌড়ায়। এখন দেখে তার দৌড়ানোর আগে আরেকজনের দৌড়ের শব্দ। এখন দেখে মালিকও দৌড়ায়, পাবলিকও দৌড়ায়। কথা বুঝতে পারছেন? কারণ পাবলিকটা একটু ইয়ং, মালিকটা একটু বয়স্ক। দৌড়ে যে পাবলিক তালটা নিয়ে হাতের তারায় নাচাতে নাচাতে বাড়ি চলে যাচ্ছে। এখন গাছের দিক তাকায় একে মালিক, 40টা তালের 39টা খেয়ে ফেললো, একটা তালটা পাহারা দিয়ে রাখলাম, অথচ সেটাও লোকটা নিয়ে গেল। আফসোস করে বাড়ি ফিরে চলে গেল। যে বিবে, কি খবর? ভালো করে নারকেলটা চেটকাও, দুধ দিয়ে ভালো করে তাল দিয়ে ভালো করে মাখন বানিয়ে আমার সামনে নিয়ে আসো। রাত্রে খেয়ে গলা পর্যন্ত ভরে ঘুমাইয়া ফজরের নামাজে মসজিদে গিয়ে মুয়াজ্জিন সাহেবরে বলছে, মুয়াজ্জিন সাহেব ফজরের পরে আমাকে জন্য সুযোগ দিবেন, তালা মারবেন না, ইশরাক পড়তে হবে। কি করতে হবে? জিকির শুরু করে দিলে, এমন জিকির, টিনের চাল মসমস করে উঠতেছে জিকিরের ঠেলায়।
কথা বুঝতে পারছেন? ইশাক পড়ে বাড়ি চলে গেল। রাত্রে খাইলো কি? ওয়াজ কি বুঝতেছেন তো নাকি? হারাম খেয়ে এসে জিকির করে মসজিদটা একেবারে গরম করে ফেলছে, ইশাক পড়ে বাড়ি যাবে। অথচ এই লোকটা যদি চিন্তা করতো তালটা ঠিকই সে পেয়েছে, মালিকের হাতে নিয়ে গেলে, চাচা আপনিও দৌড়েছেন আমিও দৌড়েছি, আপনি গাছের মালিক, চাচা তালটা আপনি নিয়ে যান। মালিক মানুষের বাচ্চা হলে কোনোদিনই তাল নেবে না, বলবে ভাতিজারে 39টা তাল সবাই নিয়ে গেলো, কেউ একদিন ফিরে আনলো না, আর একটা তাল আমিও পাহারা দিয়েছিলাম ঠিকই, কিন্তু তুই তো নিতে আসছিস, যা বাড়ি নিয়ে তুই খেয়ে ফেল। বলেন না সুবহানাল্লাহ। এই তালের রক্ত, এটা খাইলে অন্তরে নূর পয়দা হবে। কে বলেন ঠিক না? খবরদার, হাজী সাহেব হজ করেছেন 36 বার, এখনো আইলঠার অভ্যাস যদি না যেয়ে থাকে তাহলে হজ কবুল হয়নি। খুব সাবধান। আগে একটা সময় ছোট্টবেলায় দেখতাম টোনা মুখে দিত গরুর মুখে, কি বলেন ঠিক না? এখন এটা নাই, চিন্তা করে ওটা মাইচ্ছা স্যার, এটা স্যার সামনেরটা তো জমি আমার, একাশে এক মুখ কলই এপাশে আর এক মুখ কলই খাইয়া তারপরে যে ওই জমিতে যে এক নিজের কলেই খায়। আগে যে দুইজনের কলেই খাইলো, এটা হালাল না হারাম? এই দুধ যত সময় পেটে থাকবে এক ওয়াক্ত সিজদা আল্লাহর দরবারে কবুল হবে না। খুব সাবধান। ওয়াজ শোনা হচ্ছে বিপদ, ওয়াজ শোনা কি বিপদ, না শোনা হচ্ছে মহাবিপদ। এই জন্য ওয়াজ শুনতে আসবেন, বিপদ না বিপদ, আর না শোনা মহাবিপদ। কারণ শুনবেন তওবা করবেন, কি বলেন ঠিক না? তা না হলে বাঁচার কোনো কায়দা নেই। আপনি আমি যতই চেষ্টা করি, হারাম আমাকে আপনাকে গ্রাস করে ফেলতেছে, চতুর্দিক থেকে অন্ধকার হয়ে যাচ্ছে। আর এখন তো মনে করেন বিদেশে কয়েক বছর থাকার পরে আসলে বসে বসে খাওয়ার অভ্যাস, ওই টাকাটা যে একটু ব্যবসায় লাগায়া বা কষ্ট করে যে পরিশ্রম করবে, না এত বছর খাটাই করছে, এখন ব্যাংকে 50 লাখ আছে, কেউ যদি নিতে চায় নিবে, অসুবিধা কি, মাস গেলে একটু দিল, ব্যাস সংসার চলে গেল। কথা বলেন, এটা বিশাল একটা ব্যাপার না? সহজ ইনকাম, ব্যাংকে জমাই থাকলো, উপরি দিয়ে বাজার চলে গেল। হুজুর কি করব, 4 লাখ টাকা আছে ব্যাংকে, সেখান থেকে কিছু টাকা দিয়ে দিছি একজনকে, ওই প্রতি মাসে যা দেয় হুজুর ব্যাংকেই থাকে, ওইটা দিয়ে আমার সংসার চলে যায়। হজও করে আসলাম সেদিন, হুজুর দোয়া করবেন জান্নাতে জেলে যাইতেও পারি। কে কষ্ট হচ্ছে আমার কথায়? আপনি নিজে হিসাব মিলান বন্ধু। হ্যাঁ, ইন্নাল্লাহা তাইয়্যিব লা ইয়াকবালু ইল্লা তাইয়্যিবা ওয়া ইন্নাল্লাহা আমারাল মুমিনিন বিমা আমারাল মুরসালিন ফাকালা ইয়া আইয়ুহার রাসূল কুলু মিন তাইয়্যিবাতি ওয়া আমালু সালিহা ওয়া ক্বালা আল্লাহু তাআলা ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুলু মিন তাইয়্যিবাতি মা রাযাকনাকুম ওয়াশকুরু লিল্লাহি ইন কুনতুম ইয়্যাহু তা'বুদুন সুম্মা যাকারা রজুলা ইতুল সাফারা সাসা ওয়া আকবারের মধ্যে দেখি আসসামাই ইয়া রাব্বি ওয়া মাতামু হারাবুন ওয়া মালবাসু হারাম ওয়া মাশরাবু হারামুন ওয়া গুজিয়া বিল হারাম ফা আন্না ইস্তাজাবু লিযালিক রাওয়াহু মুসলিম। আল্লাহু আকবার বলেন। সুনানে মুসলিমের হাদিস, সহি মুসলিমের হাদিস, সুনান নয়, সহি মুসলিমের হাদিস। আল্লাহর নবীর সাহাবী রাসূল মুহাদ্দিসিন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা হাদিসটি বর্ণনা করেন। তিনি বলেন, রাসূল আমার বলেন, ইন্নাল্লাহা তাইয়্যিব, নিশ্চয় আল্লাহ পবিত্র। আল্লাহ কি? যারা বলেন কি? লা ইয়াকবালু ইল্লা তাইয়্যিবা, পবিত্র জিনিস ছাড়া আল্লাহ গ্রহণ করেন না। ওয়া ইন্নাল্লাহা আমারাল মুমিনিন, তিনি মুমিনদেরকে নির্দেশ করেন, বিমা আমারা বিল মুরসালিন, ইতিপূর্বে যেরকম রাসূলদেরকে বলেছিলেন, ইয়া আইয়ুহার রাসূল, হে রাসূল সম্প্রদায়, কুলু মিন তাইয়্যিবাতি ওয়া আমালু সালিহা, হালাল খানা খাও, নেক আমল করো। আল্লাহু আকবার। وقال الله تعالى, আল্লাহ বলেন কোরআন কারীম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুলু মিন তাইয়্যিবাতি মা রাযাকনাকুম, হে ঈমানদারেরা তোমরা খাও আমি আল্লাহ যে রিজিক দিয়েছি। ওয়াশকুরু লিল্লাহি ইন কুনতুম ইয়্যাহু তা'বুদুন, শুকর গুজার করো যদি তুমি আমি আল্লাহর ইবাদত করো। বলেন না সুবহানাল্লাহ। এই আয়াতটির পরে আমার রাসূল একটা পুরুষের মিসাল দিলেন, সুম্মা যাকারা রাজুলা ইতুল সাফারা সাসা ওয়া আকবারের মধ্যে দেখাই ইলাস সামাই। আল্লাহ নবী বলেন, একজন ব্যক্তি ময়দানের ভিতরে গেল, মরু প্রান্তরে, মাথাগুলোর চুল উস্কো খুস্কো, কোনো আশ্রয় নাই, কোনো তেল দেওয়া নাই, মরু প্রান্তরে হাঁটু গেড়ে হাত উঁচু করে বলে, ইয়া রব্বি, হে আমার প্রতিপালক, অমাতামু হারামুন, অথচ তার খাওয়া হারাম, অমাশরাবু হারামুন, অথচ তার পানীয় হারাম, অমালবাসু হারাম, তার পোশাকটা হারাম, অগুজিয়া বিল হারাম, যে বাহনে চড়ে গেছে সেটাও হারাম, টাকার বিনিময়ে গিয়েছে। ফা আন্না ইউস্তাজাবু লিযালিক, বলো বলো ওই ব্যক্তির দোয়া আল্লাহর দরবারে কেমনে কবুল হবে?
মসজিদের ভিতরে ইমাম সাহেবের সামনে দাঁড়াইয়া 50,000 মারহাবা, টাকাটা সুদের টাকা হবে। এই জন্য সাবধান, যা করবেন ভেবে করবেন, কারণ জীবনটা খুব মূল্যবান, প্রত্যেকটা নিঃশ্বাসটা মূল্যবান। খাওয়ার ক্ষেত্রে ভেবে খাবেন যে কি খাচ্ছেন আপনি। কথা বুঝতে পেরেছেন? যদি কষ্ট হয়ে থাকে ক্ষমা করে দিবেন, এটা আমার দায়িত্ব বলে গেলাম। তা না হলে ওই তসবি বড় একটা হাতে নিয়ে গলায় নিয়ে যে আপনি মসজিদে বসে থাকবেন, কপাল কালু করবেন, পীরের দরবারে ঘুরবেন, অথবা চিল্লা দিয়ে বাড়াবেন, হারাম টাকা ইনকাম করে ব্যাংকে রেখে জমায়ে জমায়ে খাবেন, অসম্ভব। জান্নাত তার জন্য দূরের কথা, ঘেরানো নাকে ঢুকবে না। কারণ ইবাদতের শর্ত হচ্ছে হালাল। 10 ভাগই হচ্ছে হালাল। সুবহানাল্লাহ বলেন। তা না হলে কোনো কাজ হবে না। মানিস্তরা সাওবাম বিআশরাতি দারাহিমা অফিহি দিরহামু হারামুন লাম ইয়াকবিলুল্লাহু সালাতা মা দামা আলাইহি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কোন ব্যক্তি যদি 10 টাকা দিয়ে একটা কাপড় ক্রয় করে, ওর ভিতরে একটা টাকা যদি হারাম হয়, ওই কাপড় পরে নামাজ পড়লে একটা সিজদা আল্লাহর দরবারে কবুল হবে না। হ্যাঁ হ্যাঁ, 11টা 19 বেজে গেছে, কিছু বলেন না তো। বললেন 11টার মধ্যে শেষ করে দেব। কষ্ট হচ্ছে আপনাদের? আমি আসার সময় মাহফিল একটা করে আসছি, কথা বুঝছেন, এইভাবেই চলছে আলহামদুলিল্লাহ বলেন। আব্দুল কুদ্দুস ভাই বহু বছর পর দেখা, এই ছোট্টবেলায় ভাই যাইতে হবে পরে। হারুন রশিদ চাচার কথা মনে পড়ে, উনি আমাকে অনেক কোলে করেছেন, আদর করেছেন। কথা বুঝতে পারছেন? মারাসুদ্দিন পীর সাহেব যিনি ছিলেন, আল্লাহ জান্নাত নসিব করে বলেন আমিন। তার সন্তান বর্তমানে মাসুদ বিন নুরি অনেক ভালো, মাশাআল্লাহ, আলোচনা করেছেন। তারপরে ইনুস চাচা কথা বলেছেন, অনেক ভালো লেগেছে আমার, আলহামদুলিল্লাহ বলেন। তিনি বলছে ভাই আসতে হবে। আমি অনেক ব্যস্ত থাকার পরেও আলহামদুলিল্লাহ সুযোগ করে আসছি। আসলে মাগরিব বাদ একটা তালিম ছিল, সেখানে শেষ করে এরপরে আসছি। বেশি রেস্ট পাই নেই, কোনো রকম কিছু খাওয়া দাওয়া করে স্টেজে এসেছি। বাকিটা আপনাদের দোয়া, আলহামদুলিল্লাহ বলেন। আচ্ছা, সূরা দুহা আমি তেলাওয়াত করছিলাম, তাফসীর কি করবো? একটু কষ্ট হবে না? আমার মনেই নেই, মানে কথা বলতে বলে এদিক চলে গেছি তো, এই আর কি। তাহলে যারা দাঁড়ায় আছে তারা একটু বসবে, বসেন। আমি শুধু অল্প একটু কথা বলবো, বেশি বলবো না আর, কারণ হলো ঠান্ডা তো। তাবারক নিয়ে আসছেন, তাবারক পাহারা দিতে থাকেন। না আনছে তো মনে করছে ছেড়ে দেই কিনা, তাই। হ্যাঁ, আমার এত মহব্বতের মানুষ যেখানে আছে তো বুঝতেই পারি নাই। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। বসেন। সূরা দুহা তেলাওয়াত করেছি। এটা এমন একটা সূরা, কোরআন শরীফের সৌন্দর্য খুঁজতে গেলে এর ভিতরে পাওয়া যাবে। সুবহানাল্লাহ বলেন। আমি বলছি না আল্লাহ তার হাবিবকে হাবিবুল্লাহ, কথাটি মনে আছে? খলিলুল্লাহর ব্যাখ্যা করেছে, কিন্তু হাবিবুল্লাহ এখনো করি নাই। হাবিবুল্লাহ মানে কি? আল্লাহ তার হাবিবকে খুশি করার জন্য যা দেওয়ার সব সূরা দুহার ভিতরে দিয়েছে। সুবহানাল্লাহ বলবেন না? এটা জোরে সরে বলেন না সুবহানাল্লাহ। কি সুন্দর কথা যে দোহার ভিতরে আল্লাহ রাখছেন, আপনি সারা রাত চলে যাবে, টেরই পাবেন না ইনশাআল্লাহ। কি চলবে? ইমান জোর আছে তো, মাশাআল্লাহ। উম্মতে মুহাম্মাদি যে নিয়ত করে, সে সওয়াব যদি সে ওই কাজটা শেষ না করতে পারে, ওই পর্যন্ত সওয়াব লিখতেই থাকবে। সুবহানাল্লাহ। আর আমরা যদি ফজর পর্যন্ত নাও শুনতে পারি, যতটুকু শুনি, কিন্তু নিয়তটা করে যে ফজর পর্যন্ত চলবে, ইনশাআল্লাহ সওয়াব লিখতে থাকবে। বলেন না সুবহানাল্লাহ। এটা আমার কথা বানানো না, মুসা কালিমুল্লাহ এই কথাটা বলছেন। কে? কোন কিতাব তাও বলে দেয়। খাসায়েসুল কুবরার ভিতরে আল্লামা জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহ আলাইহি, যিনি তাফসিরে জালালাইনের অর্ধেক প্রণেতা। তাফসিরে জালালাইন অর্থাৎ জালালাইন মানে দুই জালাল। তাফসিরে জালালাইন দুইজনে লিখেছেন, 15 একজন হচ্ছে জালালউদ্দিন মুহাল্লি, আর একজন হচ্ছে জালালউদ্দিন সুয়ুতী। কথা বুঝতে পারছেন? এই দুই জালালের এক জালাল হচ্ছে জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহ আলাইহি। আল্লাহু আকবার বলেন। যিনি খাসায়েসুল কুবরা, এত সুন্দর একটা কিতাব, এখন বাংলা হয়েছে অনুবাদ, কিনে পড়বেন। আপনি পৃথিবীর কোনো নবেল নাটক পড়ার সুযোগ পাবেন না। এত সুন্দর আমার নবীর গঠন, আমার নবীর চারিত্রিক মর্যাদা, কোথা থেকে আসছে, কিভাবে আসছে, কি করেছেন, সব তার ভিতরে দেওয়া আছে। বলেন না সুবহানাল্লাহ। কথা বুঝতে পারছেন? জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহ আলাইহি
এমন একজন ব্যক্তি তিনি ছিলেন, দুই জালালের এক জালাল। খাসায়াতুল কুবরার ভিতরে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর উম্মতের প্রসঙ্গে মুসা কালিমুল্লাহ একদিন বলছিলেন, দেখতেছিলেন যে এক জামানায়, শেষ জামানায় এক শ্রেণীর উম্মত হবে, যে উম্মতের কিতাবটা তার গলায় থাকবে, অর্থাৎ কণ্ঠনালীর ভিতরে থাকবে। তারা যখন গুনগুন গুনগুন করে কিছু পড়বে, প্রত্যেকটা হরফের বিনিময়ে 10টা করে নেকি দান করবে। এই উম্মতগুলো ম্যাক্সিমাম লুঙ্গি পরবে। কি করবে? তবে লুঙ্গিটা থাকবে নাভির উপরে আর টাকনুর উপরে। সুবহানাল্লাহ বলেন। আপনার সুসংবাদ কিন্তু মুসা কালিমুল্লাহ আগে দিয়েছেন। এখন যেই সব ছেলেরা ইদানিং ফ্যাশন করবার দেয়া পাশার পুলা বাইর করে দিয়া গিরের নিচে নামাই দেয়া প্যান্ট পরে, হারাম। কি হারাম? কথা বুঝতে পারছেন? খবরদার, পোশাকটা যেন টাকনুর নিচে চলে না যায়, এদিক খেয়াল রাখবেন, কেননা আপনার প্রশংসা মুসা কালিমুল্লাহ করেছেন। এরপরে দেখছেন যে এরা মসজিদে গিয়ে কোরআন শরীফ পড়বে। এরা যখন নিয়ত করবে কোনো সওয়াব করার জন্য, যে আমি আজকে এখান থেকে অমুক স্থানে যাচ্ছি মাহফিল শোনার জন্যে, আল্লাহ তুমি কবুল করো। যদি পথিমধ্যে সে যাইতে না পারে কোনো একটা কারণে, কিন্তু মাহফিল শুনলে যে সওয়াবটা পেত, নিয়ত করার কারণে সওয়াবটা লেখা হয়ে যাবে। এরা সওয়াব শুধু মনে করবে, একটা করলে 10টা কমসে কম পাবে। এর মর্যাদা 7 গুণ থেকে 70, 70 থেকে 700, 700 থেকে বেলা হিসাব পর্যন্ত আল্লাহ করে দিবেন। কিন্তু গুনার নিয়ত করলে একটা, যদি সে করে ফেলে একটা গুনাই লেখা হবে, আর যদি নিয়ত করার পরে না করে গুনাহ লেখা হবে না। বলেন না সুবহানাল্লাহ। এত মর্যাদা দিয়েছেন আল্লাহ উম্মত মুহাম্মাদিকে। সেই মুসা কালিমুল্লাহ বলেই ফেলছিলেন, আল্লাহ এই উম্মতগুলো তুমি আমাকে বানিয়ে দাও আল্লাহ। আমার আল্লাহ বলছে, মুসা না না না, এটা হচ্ছে আমার আহমদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত। বলেন না সুবহানাল্লাহ। ওয়াইজ ক্বালা ঈসা ইবনে মারইয়াম ইয়া বানি ইসরাঈল ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম মুসাদ্দিকান লিমা বাইনা ইয়াদাইয়া মিনাত তাওরাতি ওয়া মুবাশশিরান বিরাসূলিন ইয়াতি মিন বা'দি ইসমুহু আহমদ। আল্লাহু আকবার বলেন। কারণ আমার নবীর নাম হচ্ছে আরশে, আসমানে আহমদ। আসমানে কি? আহমদ। জমিনে মোহাম্মদ। জমিনে মোহাম্মদ। তাও কিভাবে হলো? ওনার দাদার নাম কি ছিল বলতে পারেন? আব্দুল মুত্তালিব। আব্দুল মুত্তালিব, মুত্তালিবের গোলাম। আসলে ওনার নাম এটা না। আব্দুল মুত্তালিব মানে কি? মুত্তালিবের গোলাম। এই আপনি এদিক গেলে অনেক সময়ের প্রয়োজন, এদিক যাইতে চাচ্ছি না, কেন যেন দিক ঢুকতে চায় মন না, সংক্ষেপ করছি। আব্দুল মুত্তালিবের যদি ঘটনা বলি তাও একদিন চলে যাবে, এক রাত ইনশাআল্লাহ। এই আব্দুল মুত্তালিব রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়স যখন 7 দিন হলো, কয়দিন? 7 দিন হলো, আকিকা করার জন্য প্রথা অনুযায়ী আরবের সমস্ত বড় বড় কবিদেরকে তিনি ডাকলেন। পুরোহিতদেরকে ডেকে তাদের সামনে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম উপস্থাপন করলেন। তাদেরকে বললেন, ওপেন, তোমরা বলো আমার একটা নাতি হয়েছে, সুন্দর একটা নাম তোমরা রাখো। সুবহানাল্লাহ বলেন। আরবের বড় বড় কবিরা তাকায়, কি নাম রাখবে? কারণ আব্দুল মুত্তালিব হচ্ছে মক্কার নেতা, তার নামটা তো অনেক সুন্দর হওয়া দরকার। সুবহানাল্লাহ বলেন। আর যদি বলে ফেলতে পারি উপরেও কোন ছাড়া সে খালি হাতে এখান থেকে বিদায় দিবে না। বলেন না সুবহানাল্লাহ। আব্দুল মুত্তালিব, এক একজন কবি এক একটা নাম বলে। আব্দুল মুত্তালিবের মিজাজ খারাপ হয়ে যায়। আমার একজন এতিম নাতি হয়েছে, যাকে প্রশংসা সকলে করবে, যাকে সকলে স্মরণ করবে, কেননা আমি আব্দুল্লাহকে অনেক ভালোবাসি। সুবহানাল্লাহ বলেন। যে আব্দুল্লাহ চলে গেল, যার স্মৃতি রেখে গেছে, যার চেহারাটা আকাশের চন্দ্র হার মানিয়ে যায়, যার চেহারার দিকে তাকালে মনে হয় এটা এমন একটা বাচ্চা হবে যেই বাচ্চাটার সামনে কাউকে তুলনা করা চলবে না। আব্দুল মুত্তালিব আমার নবীর চেহারার দিকে তাকিয়ে অপলক নেত্রে চোখ ফেলতে পারে নাই। এ কেমন একটা চেহারা, কি সুন্দর! এত সুন্দর বাচ্চা কোনোদিন আমি দেখতে পাই নাই। আমার নাতি আমার আব্দুল্লাহকে ভুলে দিছে। সুবহানাল্লাহ বলেন। এই নাতির একটা সুন্দর নাম রাখতে হবে। আরবের কবিরা, সমস্ত কবিরা অপেক্ষায় অপেক্ষমান, সকলে ইন্তজারে আছে, সকলে দাঁড়িয়ে আছে, সুন্দর সুন্দর করে নাম বলে। আব্দুল মুত্তালিবের মুখে একটা নামও পছন্দ হয় না। তারা বলে, তোমরা কি বলো, এটা হবে না। আরেকজন আর একটা বলে, এরকম হবে না, হবে না বলে। তখন আরবের সব কবিরা এক হয়ে বলল, আব্দুল মুত্তালিব, তোমার মনের ভিতরে কি কোনো নাম আছে যে নামটা আমরা বলি তোমার পছন্দ হয় না? বলেন না সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। আব্দুল মুত্তালিব ডাক দেয়া বলে, আরবের কবিরা, তোমরা নাম সিলেক্ট করতে পারো না? কয় না, তোমার মনে কি কোনো নাম আছে বলো। আব্দুল মুত্তালিব মুখ থেকে বলে ফেললেন, মুহাম্মদ রাখলে কেমন হয়?
সকল কবিরা স্তব্ধ হয়ে গেল। মোহাম্মদ নাম রাখলে কেমন হয়? সবার আগে আওয়াজটা আব্দুল মুত্তালিবের মুখ থেকে বের হয়েছে। আব্দুল মুত্তালিবের নাম শোনার পরে আরবের কবিরা আশ্চর্য হয়ে যায়। আব্দুল মুত্তালিবকে ডাক দেওয়া, আব্দুল মুত্তালিব, ইতিপূর্বে কোনোদিন কি তুমি এই নামটা আগে সেট করে এনেছো? বলো, আল্লাহর শপথ করে বলো। আব্দুল মুত্তালিব বলে, আরবের কবিরা, তোমাদের এই নামগুলো শোনার পরে আমার ভালো লাগতেছিল না, কিন্তু হঠাৎ করে যখন তোমরা আমাকে প্রেশার ক্রেডিট করলে, আমাকে তোমরা চাপ সৃষ্টি করলে, আমার মুখ থেকে শর্ট করে বের হয়েছে মুহাম্মদ। আল্লাহু আকবার বলেন। আমার নবীর নামটা নিয়ে মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহার হুজরা খানার কাছে গিয়ে বলে, আম্মা, আমার নাতির জন্য সুন্দর একটা নাম রেখেছি, নাম মুহাম্মদ। সুবহানাল্লাহ বলেন। আমিনা ডাক দিয়ে বলে, বাবা দাঁড়ান, কোথায় পাইলেন এই নাম? আমি তো এখন পর্যন্ত কারো কাছে এই নামটা প্রকাশ করি নাই। আল্লাহু আকবার বলেন। বাবা, এই নামটা তো আমি কারো কাছে কোনোদিনও বলি নাই। আপনি কেমনে জানলেন? আমার কাছ থেকে আপনি শোনেন নাই, তাহলে কোথায় পাইলেন? কয় কেন মা? কয় বাবা, আমি তো জানতাম না আমার পেটে আমার সন্তান আছে। প্রথম রাত্রেই কে যেন এসে আমাকে ডাক দিয়ে বলে, আমেনা রে, তোমার উদারে এমন একটা সন্তান এসেছে যার তুলনা হবে না, যার তুলনা কারো হবে না, যাকে সৃষ্টি না করলে তামাম কায়নাত আল্লাহ সৃষ্টি করতেন না। আমি না, সাবধান হয়ে যাও, চলাফেরা করার সময় খুব সাবধানে চলবে, নামটা রাখবে মুহাম্মদ সাল্লাল্লাহু, পড়েন না সাল্লাল্লাহু। আমি না ডাক দিয়ে বলে, বাবা, প্রত্যেকটা মাসে কে যেন এসে আমাকে বারবারই কথাটা বলে, প্রতিটা মাসে এসে আমার সামনে বলে, আমি না, সাবধান হয়ে যাও। আমি না, চলার গতিটা স্লোট করো রে। আমি না, তোমার দেহে এমন একজন, তোমার উদরে এমন একজন বাচ্চা আসতেছে যার তুলনা হবে না। পৃথিবীতে যত মা এসেছে সকলের হামেলা হলে, গর্ভ ধারণ করলে বড় হয়, পেটটা বড় হয়, কিন্তু আমার পেটে আমার মুহাম্মদ আছে, আমি তা বুঝতে পারি নাই। সুবহানাল্লাহ বলেন। যেদিন এসেছে আমার মুহাম্মদ, দুনিয়ায় তাশরীফ নেওয়ার সাথে সাথে আমি তাকে দেখি, পারস্যের রাজপ্রাসাদ পর্যন্ত এক পলকে আমি দেখতে পেয়েছি। বাবা, আমার সন্তান যখন আসলো দুনিয়ায়, স্বাভাবিক বাচ্চা যেভাবে দুনিয়া আসে, আমার বাচ্চা সেভাবে আসলো না, সম্পূর্ণ ভিন্ন। উপর হয়ে জমিনে পড়ল, উপর হয়ে দুনিয়া আসলো। বাচ্চারা যেরকম চিত হয়ে আসে, আমার বাচ্চা সেভাবে দুনিয়া আসে নাই। সুবহানাল্লাহ বলেন। প্রত্যেকটা সন্তান আগে তার মাথা, তারপরে হাত, এভাবে বডিগুলো আসে। আমি দেখি আমার বাচ্চার পাটা আগে জমিনে পড়েছে। বলেন না সুবহানাল্লাহ। আব্দুল মুত্তালিবকে ডাক দিয়ে বলে, বাবা, আমার সন্তানটা উপর হয়ে কি জন্য বিড়বিড় বিড়বিড় করে সিজদা অবস্থায় বলতেছে। মনে হয় বাচ্চাটা সিজদায় পড়ে কি জন্য বলে। কি বিড়বিড় করে বলে, আমি কান খাড়া করে শুনি। আমার বাচ্চা বলে, ইয়া রব, ইয়া হাবলি উম্মতি উম্মতি। বাবা, আমি তাকিয়ে দেখি আমার মুহাম্মদ এই আওয়াজ দিচ্ছে। বাবা, তাফসীরের ভিতরে আসছে, খাসাইসুল কুবরার ভিতরে আল্লামা জালালউদ্দিন সৈয়দ রাহমাতুল্লাহ আলাইহি বলেন, 3 দিন পর্যন্ত আরবের মেয়েরা দেখতেই পায়নি আমার নবীকে। বলেন না সুবহানাল্লাহ। হঠাৎ করে তাকিয়ে দেখি আসমান থেকে সিংহ পুরুষ সুদর্শন চেহারা একজন ব্যক্তি নেমে আসলেন। নেমে এসে আমার সন্তান আমার মুহাম্মদকে ছো মেরে আমার কাছ থেকে নিয়ে যায়। আমি ধরার জন্য চেষ্টা করি, কিন্তু আমার হাত, শরীরটা অবশ হয়ে গেল। আমি চিৎকার মারতে চেষ্টা করি, আমার মুখ থেকে আওয়াজ বের হয় না। আমি তাকিয়ে দেখি আমার সন্তানকে আমার সামনে থেকে নিয়ে যায়, আস্তে আস্তে করে আকাশের দিকে উড়াতে থাকে। সুবহানাল্লাহ বলেন।
আমি আমার বাচ্চাটাকে আমার কাছ থেকে যখন নিয়ে যায়, আমি বারবার চিৎকার মারতে চাই, কিন্তু আমার মুখ থেকে আওয়াজ বের হয় না। আমি তাকে দেখি আমার সন্তানকে আস্তে আস্তে করে আকাশের দিকে নিয়ে যাচ্ছে। এই সন্তানের মাথার উপরে একটা চাদর, সন্তানের শরীরের উপরে একটা চাদর পেঁচানো রয়েছে। সুবহানাল্লাহ বলেন। আমার চোখের সামনের থেকে পর্দা সরিয়ে দেওয়া হয়। আমার মোহাম্মদকে নিয়ে যখন ওড়াল দিল, আমি তাকিয়ে দেখি মাশরিক থেকে মাগরেব, জুনুব থেকে শিমাল, পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ 3 বার প্রদক্ষিণ করানো হয়েছে। আমি তাকিয়ে দেখি আমার মোহাম্মদ আমার সামনে থেকে দূরে 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 নিয়ে যাওয়া হয়, কিন্তু আমার চোখের থেকে সে আড়াল হয় না। আমার মোহাম্মদকে দেখি তামাম পৃথিবীতে পরিভ্রমণ করায়। সুবহানাল্লাহ বলেন। এর থেকেই জানা যায় আল্লাহ নবী পৃথিবীর যে প্রান্ত দিয়ে, যে স্থান দিয়ে উড়েছিলেন, আমার নবী সরাসরি আমাদের দেশে আসে নাই, কিন্তু আকাশ মানে ঠিকই উড়েছেন। সুবহানাল্লাহ বলেন। রহমতের নবী যে স্থান দিয়ে একবার উড়ে গিয়েছেন, কিয়ামত অবধি পর্যন্ত সেইখানে উম্মতে মুহাম্মাদি হবে। আমিনা ডাক দিয়ে বলে, বাবা, আমার সন্তানকে উড়ে নিয়ে যখন আবার আমার কাছে রেখে যায়, আমি প্রশ্ন করি, তুমি কে? তিনি বলেন, আমি জিবরাইল। সুবহানাল্লাহ বলেন। আমিনা, তোমার সন্তানটাকে তুমি দেখে রাখবে, অনেক বরকতপূর্ণ সন্তান তোমার হয়েছে। বলেন না সুবহানাল্লাহ। এর থেকে বরকত আর কি হতে পারে? আহা, সূরা দোহাটা নাজিল হওয়ার পিছনে কারণ আমার রাসূল বলে ফেলছিলেন, আপনি ঈসা রুহুল্লাহকে হুকুম দিয়েছেন, ক্ষমতা দিয়েছিলেন, কবরের পাশে গিয়ে কুম বিজনিল্লাহ বললে মানুষ জ্যান্ত হয়ে দাঁড়িয়ে যেত, একটা পাখি বানানো পড়ে ফুঁক দিলে উড়ে চলে যেত, কুষ্ঠরোগীর বগলের ভিতরে হাত ঢুকালে সে সুস্থ হয়ে যেত। মুসা কালিমুল্লাহকে আপনি সেটা দিয়েছেন, ইব্রাহিম আলাইহিস সালামকে আপনি এটা দিয়েছেন, নুহুকে এটা দিয়েছেন, দাউদকে এটা দিয়েছেন। একটা পর একটা আমার রাসূল বলতেছিলেন, আপনি আমাকে কি দিয়েছেন? রাসূলুল্লাহ যখন এই কথাটি বলছে, সঙ্গে সঙ্গে আমার আল্লাহ বলছেন, আলাম ইয়াজিদকা ইয়াতীমান ফাআওয়া। হ্যাঁ, আলাম ইয়াজিদকা ইয়াতীমান ফাআওয়া। আল্লাহু আকবার। আমি কি আপনাকে এতিম অবস্থায় পাই নাই রাসূল? আমি কি আপনাকে আশ্রয় দেই নাই? আল্লাহু আকবার বলেন। ওয়াজাদাকা দাল্লান ফাহাদা। আপনি শরীয়তের বেখবর ছিলেন, যেটাকে আমি আপনাকে দেই নাই। সুবহানাল্লাহ বলেন। যেভাবে আপনি দ্বীনের দাওয়াত দিবেন, কিভাবে দিবেন, সেই জ্ঞানটা আপনার কাছে মওজুদ ছিল না। আমি আল্লাহ কি আপনাকে তা দেই নাই? সুবহানাল্লাহ বলেন। ووجدك عائلا فأغنى। জোরে বলেন আল্লাহু আকবার। আলাম ইয়াজিদকা ইয়াতীমান ফাআওয়া। বাবাকে হারিয়ে ফেললেন মায়ের উদরে আসার পরে। 6 বছর যেতে না যেতেই মাকেও আপনি হারিয়ে ফেললেন। মায়ের কাছ থেকে লালন পালনের ভারটা কি আমি আপনার দাদার হাতে দেই নাই? সুবহানাল্লাহ বলেন। আপনার দাদা আপনাকে এত ভালোবাসতো। একদিন বিচার কার্যালয়ে আব্দুল মুত্তালিব করবে, যে দেখে সমস্ত প্রসাদ লোকগুলো সব বসে আছে। আব্দুল মুত্তালিব যে সিংহাসনে বসে বিচার করেন, সেই সিংহাসনের ভিতরে মুহাম্মদুর রাসূলুল্লাহ বসা আছে। ছোট্ট নাতি দাদার চেয়ার দখল করে বসে আছে। আল্লাহু আকবার বলেন। দাদা চিন্তা করে, আরে আমার এতিম মুহাম্মদ বসে আছে, পাটা বারবার নাড়াচ্ছেন, কি সুন্দর দেখতে। আব্দুল মুত্তালিব বলতে সাহস পাইলেন না মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সিংহাসন থেকে নামতে। দাদা পাশে দাঁড়ায় দাঁড়ায় বিচার করেন। আল্লাহ নবী মিসকি মিসকি দাদার দিকে তাকায় হাসেন। কষ্ট হচ্ছে আপনাদের? আব্দুল মুত্তালিব সিংহাসনের পাশে দাঁড়ায় দাঁড়ায় বিচার করেন, কিন্তু একবার বলতে পারলেন না, নাতি একটু নামো। আব্দুল মুত্তালিবের খুশিতে মন্টরটা ভরে যায়, আমার নাতি চেয়ার দখল করে আছে, বসে আছে, আমার পরে আমার এই দেশ পরিচালনার দায়িত্ব আমার নাতি পালন করবে। এই জন্য আমার মাবুদ ডাক দেয়, বলে, হাবিব
হাবিব রে, আমার বন্ধুরে, আপনাকে আমি এতিম অবস্থায় পেয়েছিলাম। মায়ের কাছ থেকে লালন পালনের দায়িত্ব আমি আপনার দাদার হাতে দিয়ে দিলাম। আল্লাহু আকবার বলেন। দাদার কাছ থেকে আমি আপনার দায়িত্বটা আপনার চাচার হাতে দিয়ে দিলাম। ওরকম চাচা পৃথিবীতে আর হবে না। হবে? যে চাচার কাছে এসে আবু জাহেল, উতবা, সাইবা, মুগিরা, আবু সুফিয়ান এসে বলছে, তোমার ভাতিজাকে তুমি সামলাও, তোমার ভাতিজার পথ যদি তুমি না ছাড়ো তাহলে তোমাকে আমরা একগুঁড়ে করব। 3টা বছর পর্যন্ত একগুঁড়ে ছিলেন, মরু প্রান্তরে বসে বসে জীবন কাটাচ্ছেন, খেয়েছেন না খেয়েছেন ভাতিজার জন্য। সুবহানাল্লাহ বলেন। যেই ভাতিজাকে এত ভালোবাসতেন, চুমা দিতেন, বুকে জড়াতেন, কাঁধে নিলেন, এতভাবে আদর করলেন, যার কারণে আবু তালিবের জাহান্নামের জুতোটা পায়ের নিচে ছাড়া কোথাও লাগানো যাবে না। ওহো মুতানাইলুন বিনালাইনি ইয়াগলি মিনহুমা দিমাগ। পৃথিবীতে সবচেয়ে যদি কম শাস্তি দেওয়া হয়, সবচেয়ে কম যাকে শাস্তি দেওয়া হবে সে হচ্ছে আবু তালেব। শুধু এবার না আনার কারণে তার পায়ের নিচে একটা আগুনের জুতা পরিয়ে দেওয়া হবে, এর হিটের কারণে মাথার মগজ টকবক করে ফুটতে থাকবে। আবু তালিব ডাক দিয়া বলে, আমার ভাইরা, যদি আমি বুঝতাম আমার ভাতিজার এত পাওয়ার, আমার ভাতিজার যদি এত সম্মান আমি আগে বুঝতাম, তাহলে বেয়াদবি হলেও আমি পায়ের তলাটা তার শরীরে মাসে করে আসতাম। কেননা আমার মোহাম্মদকে আমার শরীরে লাগানোর এমন জায়গা বাকি ছিল না, যার কারণে তার শরীরটা স্পর্শ যেখানে লেগেছে ওখানে জাহান্নামের আগুন ধরবে না। তাহলে কেমন নবী আমার ছিলেন, সুবহানাল্লাহ বলেন। এই জন্য আমার মাবুদ ডাক দেয়া বলেন, আলাম ইয়াজিদিকা ইয়াতীমান ফাআওয়া। আমি কি আপনাকে এতিম অবস্থায় পাই নাই? আমি কি আপনাকে আশ্রয় দেই নাই? আপনি কি বলেন আপনাকে আমি কিছু দেই নাই? সুবহানাল্লাহ কোন। কেমন আশ্রয় দিলেন? সন্তানদেরকে ডাক দিলে, আব্দুল মুত্তালিব কে আছো আমার মুহাম্মদকে পালবে, আদর করবে। সকলে হাত খাড়া করলো, ইল্লা আবু তালিব, ইল্লা আবু তালিব। কারণ যে নাতিকে এত সুন্দর করে আগলে রাখলেন দাদা, আবু তালিবের সংসারটা অনেক বড় ছিল। তিনি ভাবলেন মুহাম্মাদের জিম্মা আমি নিলে তার আদর ও সোহাগ তেমন একটা করতে পারবো না, আমার মুহাম্মদ কষ্ট পাবে। আল্লাহু আকবার বলেন। আব্দুল মুত্তালিব ডাক দিয়া বলে, হারেস তোমার দ্বারা হবে না, তুমি পারবে না। মুহাম্মদকে আগলে একটা এক করে সব সন্তানদেরকে বললেন, তোমরা কেউ পারবে না আল্লাহ নবীর দায়িত্ব নেওয়ার জন্যে। আবু তালেব ডাক দিয়ে বলে, বাবা আমি হাত খাড়া করি নেই, কারণ মোহাম্মদকে তো আমি সেভাবে সময় দিতে পারবো না। আব্দুল মুত্তালিব বলে, তুমি ছাড়া আমার মোহাম্মদকে কেউ রাখতে পারবে না। এমন আদর করলেন, এমন ভালোবাসা দিলেন। এরপরে শুরু হয়ে গেল, ওয়াজাদাকা আইলেন ফাগনা। আপনাকে আমি আশ্রয় কিভাবে দিয়েছি? আপনি গরিব ছিলেন, অর্থ বলতে আপনার কিছু ছিল না। আপনাকে আমি এমন একজন জৌলুসপূর্ণ, এত সুন্দর সুদর্শনা একজন মহিলার দায়িত্ব আপনার হাতে দিয়ে দিলাম, যার যাবতীয় জীবনের সব অর্থ কড়িগুলো সে আপনার কদমে লুটাইয়া দিছে। আল্লাহু আকবার। এমন একজন মহিলাকে আপনাকে দিয়ে দিলাম, ধনাঢ্যবান, সারা আরবে অদ্বিতীয়, যাকে সকলে মূল্যায়ন করে, আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। ঠিক কিনা বলেন? রাসূলের কাছে প্রথম বাসর রজনী পড়েই বলছি, মুহাম্মদ আমার অর্থ সম্পদ সব আপনার কদমে দিয়ে দিলাম, আপনি ইচ্ছা খুশি মতো খরচ করুন। বলেন না সুবহানাল্লাহ। এই জন্য বলছিলাম, ওয়াজাদাকা আইলান ফাআগনা। এরপরে কি বললেন? ফাআম্মাল ইয়াতীমা ফালা তাকহার। খবরদার, এতিম পাইলে ধাক্কা দিবেন না, এতিমদেরকে কি করবেন না, কারণ আপনি তো এতিমদের নেতা। সুবহানাল্লাহ কোন। এতিমের কি নেতা, সর্দার আপনি। আপনি কখনো কোনো এতিমকে কষ্ট দিবেন না। বলেন না সুবহানাল্লাহ। ফাআম্মাল ইয়াতীমা ফালা তাকহার ওয়া আম্মাস সাইলা ফালা তানহার। কোন সায়েল যদি আপনার কাছে আসে কিছু চায়, তাকে আপনি ধমক দিয়ে বের করে দিবেন না। সুবহানাল্লাহ বলেন। এটি কি নবীর জন্য না আমাদের জন্যও? হ্যাঁ, কোন ব্যক্তি ভিক্ষা নিতে আসলে পরে বলবেন, দুধ দোয়া মাসুর আপনি হতে পারো, বলবেন? বলে না, এই ভিক্ষা নিতে আসছো, দুরূদ শরীফ দোয়া মাসুরে তার সহজ পারো?
না পারলে ভিক্ষা দিবে না। শুনছেন কথাটা? রাসূলুল্লাহ বলছেন, হাদিস, আল্লাহ নবী বলছেন, কোনো ব্যক্তি যদি ঘোড়ায় চড়ে এসে তোমার কাছে আহ্বান করে, তাকে খালি হাতে ফিরাবে না। সুবহানাল্লাহ বলেন। কারণ সায়ের তোমার কাছে এসছে এক মুষ্টি চাউল নয়, তোমার যাবতীয় রোগ শোক বস্তা ভরে নিয়ে যাওয়ার জন্য। বলেন না সুবহানাল্লাহ? এটা বুঝতে পারছেন? যদি না পারেন একটা মিষ্টি হাসি দিবেন, বাবা নাই, মনে কষ্ট নিও না, অন্য সময় তোমাকে দেওয়া যাবে। কারণ তাবাসসুম ফি ওয়াজহি আখিকা সাদাকাতুন। কোনো ব্যক্তি যদি কারো চেহারার দিকে একটা মিষ্টি হাসি দেয়, একটা সদকা আদায় হয়ে যাবে। বলেন না সুবহানাল্লাহ? কেউ তো ঠিক না? এই জন্য টাকা নাই, কি হয়েছে, আপনি মিষ্টি একটা হাসি দিবেন, পারা যাবে না? ধমক দিবেন না, বাপ খবরদার, এই ভিক্ষুক বালনাই তো আল্লাহর আর সেকেন্ড সময় লাগবে না। কি বলেন, ঠিক না? আমরা দেখছি না এখন যারা কোটিপতি ছিলেন, শুরুতে বলেছি ক্যালিফোর্নিয়ার মানুষগুলো এখন কি করছে, তারা কি করছে? এজন্য নদীর এপার ভাঙ্গে ওপার গড়ে, এই তো নদীর খেলা, সকাল বেলার ধনী রে তুই ফকির সন্ধ্যাবেলা। কি বলেন, ঠিক না?